নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো, যেটা টপিক হচ্ছে তোমাদের পার্টনার কি পরিবর্তন চাইছে তোমাদের সম্পর্কে এবং তোমাদের সাথে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চাইছে সে মন থেকে। এখানে বেশি মেসেজ থাকে ফিডলি, যেটা তার মনে চলে সেটাই। তো প্লিজ পজিটিভ থাকো, সেইভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। যতটা পারবো অ্যাকুরেট রিডিং তোমাদের দিতে পারবো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ। লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো প্লিজ পাশে থেকো। এটা থেকে তোমাদের দেখে নেবো তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে সেই। নিজের এখানে কার্ড গুলো থেকে আমি এখান থেকে 4টে কার্ড নেবো আর 4টে দিয়ে ক্লিয়ারিফাই করবো। চলো প্লিজ পজিটিভ থাকো, প্লিজ অ্যান্সার হেল্প করো। একটা কথা একটু বলে নি, কেউ একটা কমেন্টে লিখেছো যে কার্ড সাফেল অবসর সময় প্র্যাকটিস করবেন। তো প্রথমেই বলি, আমাদের জীবনে যেগুলো অনেক মেন জিনিস, সেগুলোকে আমরা অবসর সময়ের জন্য ফেলে রাখি না। যেমন আমাদের সম্পর্ক কেয়ার করা, রোজ রোজ দায় দায়িত্ব, কর্তব্য, সেরকম কাজটাও আমাদের তো কর্তব্যের মধ্যে পড়ে। কাজে অবসর সময় রেখে তবে প্র্যাকটিস করার দরকার পড়ে না। এই কাজের সাথে আমি প্রায় 14 বছর যুক্ত। শুধু এরম রিডিং নয়, নানা রকম এরকম ধরনের কাজের সাথে যুক্ত আমি। আমি অ্যাজ এ হিলার হিসেবেও কাজ করি। এছাড়া রেইকি শেখানো, অ্যাঞ্জেল শেখানো, এগুলোরও ক্লাস করি এবং রিড। তো সেখান থেকে বলবো অনেক বছরের অভিজ্ঞতা আছে। এবং এই জিনিসটা আমি খুব, এটা আমার শুধু কাজ এরম ভাবে নয় যে পেশা হিসেবে, এটাকে আমি খুব ভালোবেসে করি। তো 24 ঘন্টা থেকে বেশ কিছুটা সময় আমাদের দিতে হয় প্র্যাকটিসে, অন্তত আমি দিই। প্র্যাকটিসে যারা করেন তারাই দেন, তো দিতে হয় আমাদেরকে। কারণ এই কার্ড সাফেলটা হচ্ছে পুরোপুরি ইন্টুইশন পাওয়ারের উপরে বেশি কাজ করে। কার্ড কত সুন্দর করে সাফেল করছি, এখানে তো কার্ড প্লে হচ্ছে না, এখানে হচ্ছে কার্ড রিডিং। তো এটা বুঝতে হবে। উনি লিখেছেন যে আমি যেন কিছু মনে করি না। আমি মনে করছি না, আমার খারাপ লাগছে যে উনি না জেনে কথাগুলো বলছেন। যারা জানে না তারাই এই কথাগুলো বলে। কেননা বাইরে থেকে দেখে সব কাজকে এইভাবে ক্রেডিট করা যায় না। প্রত্যেকটা কাজে কিছু নিজস্বতা থাকে, কিছু সিক্রেট থাকে। আমাদের কার্ড যারা রিডিং করি, আমাদেরও কিছু থাকে ব্যাপার। সেখানে প্র্যাকটিসটা একটা মেন নিজের করতেই হয়। আর এই যে কার্ড পড়ে যাচ্ছে, এটা হচ্ছে কার্ড পড়ে যাচ্ছে, অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে কার্ড আবার আসেও না। আবার অনেক সময় একই কার্ড দুবার আসে, রেখে দেওয়ার পরেও আসে, নানা রকম ঘটে। যারা দেখে রোজ তারা ঠিক বুঝতে পারে। এগুলো সবই এনার্জি ব্যাপার। এখানে আমি কি করছি সেটা কিছু না। কারণ এখানে এনার্জির সঙ্গে যুক্ত না হলে রিডিংটার কোনো মানেই নেই। এখানে যদি একই কার্ড শুধু আমি এনার্জি ছাড়া রিড করি, তাহলে ওই 78টা কার্ড রিড করতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু 78টা কার্ডের মনে হাজার, এক একটা কার্ডের হাজার হাজার মানে হয়। সেই কার্ডটা কোন ভাবে এসছে, রিভার্সে এসছে, এমনি এসছে, কার সাথে এসছে, দুবার এলো নাকি উল্টে গেল, সবকিছু অনেক রকম আছে। বললাম না, প্রত্যেক কাজে কিছু সিক্রেট থাকে। তো এত কিছু তো ডিসকাস করা সম্ভব নয়, কিন্তু একদম যদি না উত্তর দেওয়া হয়, তাহলে সেগুলো কিছু মানুষ এরকম কমেন্ট করতেই থাকবে। তো প্লিজ এইটুকুই বলবো যে অবসর সময় প্র্যাকটিস করে জানি না কি হয়, কিন্তু যারা কাজটা কাজের মতন করে, তাদেরকে কাজ এই 24 ঘন্টার মধ্যে থেকে বেশ কিছুটা সময় রাখতে হয়। আমাদেরও রাখতে হয়। সবকিছুর মধ্যে থেকে বাঁচিয়েও এটা এটা আমাদের যেহেতু কাজ, এবং এটা আমাদের কাছে একটা ভীষণ অনেক বড় গিফট ঈশ্বরের। মানে ইনটুইশন পাওয়ার যদি ক্লিয়ার না থাকে, তাহলে কোনো এনার্জির সঙ্গে কানেক্ট করা যায় না, কোনো ভালোভাবে কার্ড রিড করা যায় না। তার জন্যই একই কার্ড বারবার আসতে থাকে, বা কার্ড যেরা মাসে চান সেরা মাসে অনেক কিছুই ঘটে। এই সবকিছু এনার্জির জন্য। আর কার্ড পড়া বা কার্ড না আসাও কিন্তু এনার্জির জন্যই হয়। কেননা কিরম এনার্জি, হেভি এনার্জি পিক করছি, কি খুব সুন্দর একটা ভালো এনার্জি পিক করছি, তার উপর নির্ভর করছে। যদি কেউ অস্থির থাকে, তাহলে কার্ড বারবার এরকম হবেই। এটা কোনো মানে খেলা নয়। এখানে একটা এনার্জির সঙ্গে কানেক্ট হই, তবে আমরা রিডিং করি। আর তার জন্য যেহেতু আমরা হিলার হিসেবেও কাজ করি, আমি যেহেতু অনেক কিছু এরকম কাজের সঙ্গে যুক্ত আছি, তো প্র্যাকটিস একটা যথেষ্ট সময় দিয়ে করতে হয়। অবসর সময় 10 মিনিট প্র্যাকটিস করিনি শুধু আমি কিরম সাফেল করলাম, সেটা কোনো লাভ হবে না। তো এটুকু বলার ছিল, বললাম। অনেকেই না জেনে শুনে অনেক কিছুই কমেন্ট করে, সবগুলো উত্তর দেওয়া সম্ভব হয় না, কিছু রিমুভ করে দিই, কিছু অ্যাভয়েড করি। কিন্তু কিছু না বললেই নয়, তার জন্যই বলা। চলো আমি একটুখানি এনার্জিটাও, নেগেটিভিটিটাও অ্যাভয়েড করতে চাই, তার জন্য এগুলো অ্যাভয়েড করি। তো চলো এবার আমরা শুরু করি।
পজিটিভ রিডিং এবং পজিটিভ এনার্জি নিয়ে। তো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, এখানে যত নেগেটিভিটি আছে সব কাটিয়ে দাও। প্লিজ তোমরা পজিটিভ থাকো এবং যুক্ত হও সেই মানুষের সাথে। চলো দেখে নি যে সে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন চাইছে। কিছুটা সময় নিলাম, কিন্তু এটা দরকার ছিল, তাই জন্যই নিলাম। আমরা সবাই সবার কাজ নিয়ে কিছু না কিছু বলে দিই, সেই কাজ সম্বন্ধে আমরা কিছু না জানলেও বলে দিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারদের, এই মুহূর্তে তারা কি ভাবছে, এই সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে, কি ভাবছে তারা এই মুহূর্তে এই সম্পর্ককে নিয়ে এবং আমার ভিউয়ার্সদের নিয়ে। এখান থেকে আমি 4টে কার্ড নেব। স্পিরিচুয়াল যে কোনো কাজের সাথে যুক্ত হলে অনেক প্র্যাকটিসের দরকার, অনেক কিছু দরকার। দেখা যাক কি ভাবছে, একটু দেখে নি তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে এবং তোমাদের এই কার্ডটা একবার এলো, আমি এটাকে উল্টে দিলাম, আবারও একবার এলো, আবারও উল্টালাম, কিন্তু এটা এলো। একটা জিনিস একটু বলি, কদিন ধরে দেখছি এই কার্ডটা বারবার আসছে, কারণ এনার্জিটা এরকম আছে, টাওয়ার কার্ড। তো খুব শীঘ্রই তোমাদের আমি টাওয়ার কার্ডটাকে ক্লিয়ারিফাই করবো। টাওয়ার কার্ডটা বারবার আসছে মানে তোমাদের সম্পর্কে যা কিছু একটা ব্যাড সাইকেল চলছে সেটাকে এবার এন্ড হবে, কিছু না কিছু তো পজিটিভ আসবেই তোমাদের সম্পর্কে। এবার যে যেমন ভাবে আছো সে সেরকম ভাবে করবে, যাদের একদম কমিউনিকেশন নেই তাদের কমিউনিকেশন শুরু হবে, যারা কমিউনিকেশনে আছো তাদের হয়তো আরো কথাবার্তা এগোবে, কিছু না কিছু ভালোই হবে। আমি এখানেও কার্ড ফেলে নেব না, আমি আজকে কার্ড ফেলে নেব না, আমি একটু সাপোর্ট করে নেবো, নিয়ে একটা একটা করে কার্ড নিয়ে বলবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প ফর দ্য টাওয়ার কেন এসছে। সে তোমাদের সম্পর্ক নিয়ে এটাই ভাবছে যে এই সম্পর্কের মধ্যে থেকে নেগেটিভিটি গুলো না গেলে সম্পর্কটা এক জায়গায় স্টাক হয়ে আছে। সেও চাইছে না তোমাদের সম্পর্কটা এই পরিস্থিতি থাকুক বা আটকে থাকুক বা কোনোভাবে গ্রোথ না আসুক, সেও কিন্তু চাইছে মন থেকে তোমাদের সম্পর্কে গ্রোথ আসুক। কিন্তু হ্যাঁ, সেটা যেহেতু হচ্ছে না, একটা টাওয়ার মোমেন্ট আসছে, কিন্তু এখানে এবার হবে। তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে, যারা সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে, তারা দেখবে কিছু না কিছু পরিবর্তন হবে, হতে পারে কারো 10%, কারো 100%, কারো 20%, কারো 2%, কিন্তু কিছু না কিছু ভালো পরিবর্তন হবে। যেখানে একদম সবকিছু বন্ধ ছিল সেখানে কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করবে। চলো দেখি টাওয়ার কার্ডকে কি ক্লিয়ারিফাই করছে। দ্য হ্যাংম্যান, হ্যাংম্যান পরিস্থিতিতে থাকতে চাইছে না বলেই দ্য টাওয়ার এসছে। সে কোনোভাবেই তোমাদের সম্পর্কটা নিয়ে কনফিউশনে থাকতে চাইছে না, সে শিওর হতে চাইছে যে এই সম্পর্কটা আমাদের, মানে সম্পর্কটা আমাদের। এই সম্পর্কের মধ্যে ভালো আর থাকতে পারে, খারাপ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু যেটা থাকবে সেটা আমাদের, সেটা আমাদেরকে ঠিক করতে হবে, সেটা আমাদেরকে পরিচালনা করতে হবে। যা কিছু ভালো সেটা আমাদেরকেই করতে হবে। তার জন্য কি দরকার, এখানে যেটা নেগেটিভ আছে, যা কিছু তোমাদের মধ্যে ব্লকেজ আছে, যা কিছু তোমাদের মধ্যে ব্লক সৃষ্টি করছে, সেগুলোকে ক্লিয়ার করতে হবে। তো তার এই মুহূর্তে সে ডিটারমাইন্ড এটাই যে তোমাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য সে তোমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে এবং তোমাদের যা নেগেটিভিটি সেগুলোকে সম্পূর্ণভাবে রিলিজ করতে চাইছে, যেটা ভীষণভাবে ভালো। আমি এটাকে পজিটিভ ভাবেই নেব, যে কোনো রকম কোনো কনফিউশন রাখতে চাইছি না তোমাদের সম্পর্কের মধ্যে, যে কি হবে, বললে কি হবে, না বললে কি হবে, এরপরে কি হবে। তোমরা ঠিকই যে করতে পারছো না, তোমাদের মধ্যে বারবার যে একটা ব্লক তৈরি হয়েছে, একটা ব্যাড সাইকেল কন্টিনিউ হচ্ছে, একটা সাইকেল এন্ড হচ্ছে তো আবার একই সাইকেল রিপিট হচ্ছে, সেখান থেকে সে বেরোতে চাইছে। সে চেয়েছে কি যার সমস্যাগুলো হচ্ছে সমাধান করে ফেলতে, যার সমস্যা যার জন্য হচ্ছে সেই, মানে যে কারণের জন্য হচ্ছে সেই কারণটাকে আস্তে আস্তে ক্লিয়ার করে, যে রিলিজ করে দিতে। এছাড়া চাইছে যে টাওয়ার মোমেন্ট আসুক, যে মানে
একটা কিছু খারাপ অধ্যায় শেষ হবে। এখানে তোমাদের বারবার বলবো যে তোমাদের হ্যাংম্যান পরিস্থিতি থেকে তোমরা একটা ভালো দিকে আসবে, যে টাওয়ার মোমেন্ট মানে যে কোনো যা কিছু খারাপ আছে সেটা কিন্তু রিলিজ করবে, এবং তোমার পার্টনার সেটাই মন থেকে চাইছে তোমাদের যা কিছু খারাপ আছে তোমাদের সম্পর্কের মধ্যে সেটাকে রিলিজ করতে চাইছে, সেটা সে চাইছে না, সেটা চাইছে যে সেটা এন্ড হোক। চলো এবার দেখে নেবো। দেখো হ্যাংম্যান যেমন এটাকে ক্লিয়ার করলো, এটাও দেখো এটাও তাই, এই কার্ডটাও এসছে হ্যাংম্যানের, আগে যেমন টাওয়ার কার্ডটাকে ক্লিয়ারিফাই করলো হ্যাংম্যান, তো এটাকে দেখি চলো হ্যাংম্যান কেন এসছে। হ্যাংম্যান তো পেয়ে গেলাম আমরা, যে কনফিউশনে থাকতে চাইছে না, কোনোভাবেই কনফিউশনে থাকতে চাইছে না, সে চাইছে স্ট্রেংথ ফিরে পেতে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য হ্যাংম্যানকে ক্লিয়ারিফাই করো, দ্য হ্যাংম্যান কেন এসছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনা, দ্য হ্যাংম্যান কেন এসছে। কুইন অফ পেন্টিকল, দেখো এখানে তোমার পার্টনার তোমায় কিছু দিতে চায়, তুমি তার কাছে খুব মূল্যবান এবং তোমার প্রতি তার প্রচুর 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 ইমোশন, সে কোনোভাবেই চায় না তোমাকে তার জীবন থেকে হারিয়ে ফেলতে, কারণ তুমি তার কাছে একজন মূল্যবান, এবং শুধু তাই না সে তোমায় কিছু গিফট করতে চায়। এখানে গিফটটা বড় কথা না, সে তোমায় হয়তো ইমোশন শো করতে পারে, তোমাকে তার মনের কথা বলতে পারে, আসলে এখানে তোমাদের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে চায় এবং কন্ট্যাক্ট করে সেই সমস্যাটাকে মেটাতে চায়। এখানে আবারও বলবো হ্যাংম্যানের পরিস্থিতি সে থাকতে চাইছে না, এতদিন তোমাদের মধ্যে যা বাধা বিপত্তি আছে, যা কিছু সমস্যা হয়েছে, যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, বা যা কিছু সমস্যা যাই কিছু হয়ে থাকুক না কেন, সেখান থেকে সে বেরোতে চাইছে, সে একটা সুন্দর এনার্জিতে আসতে চাইছে। এখানে তোমার পার্টনারের একটা এনার্জি খুব ভালো দেখলাম, যে সম্পর্কে সে উন্নতি চাইছে, এখানে কিন্তু সম্পর্কে যা কিছু তোমাদের ড্যামেজ হয়েছে সেগুলোকে সে হিল করতে চাইছে, এবং সে চাইছে তোমাদের সম্পর্কে উন্নতি হোক। সে দেখো কত মানে তার তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, তোমার প্রতি প্রচুর ভালোবাসাও আছে, তাই জন্য সে চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও, এবং তোমাকে সে কোথাও তার জীবনে একজন এমন ব্যক্তি হিসেবে দেখে যে তুমি তাকে কমপ্লিট তো করোই, এবং সে এরকম একজন মানুষ চেয়েছিল তার জীবনে থাকুক। এটা হতে পারে তোমার এনার্জি, হতে পারে তার এনার্জি, হতে পারে তোমার দুজনের এনার্জি, কারণ এটা জেনারেলিটি, যেরকম ভাবে মিলবে নেবে, কিন্তু কেউ তো আছো যে মন থেকে চাও তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কে থাকতে, তার জন্য হ্যাংম্যান পরিস্থিতি থাকতে যাও না, ঝুলে থাকতে যাও না কোনো ডিসিশনে, যে হ্যাঁ এটা আমাদের সম্পর্ক, এটা আমাদের সম্পর্ক, এটা আমরা এরকম ভাবে চালাবো চালাবো, বাট তোমার ওদের ঝগড়াঝাটি হলেও সেটা কথা বলে ঠিক করে নেওয়া, সম্পর্কে যা যা ড্যামেজ আছে সেগুলোকে হিল করে নেওয়া, একে অপরকে প্রোটেক্ট করা, একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে গ্রোথ দেওয়া, একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দেওয়া, এগুলো আদান প্রদান হোক, সেটাই তোমার পার্টনার চাইছে, কোনোভাবেই চাইছে না যে তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাক, কোনো ভুল বোঝাবুঝি থাক, কোনো তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি বা কোনো রকম কোনো পরিস্থিতি তোমাদের মধ্যে ব্লক সৃষ্টি করুক, সেটা সে একদম চাইছে না। সে কোনো রকম ভাবে, এখানে তো কেউ আছো যে কোনো রকম ভাবে একদমই চাইছো না যে একটুও তোমাদের মধ্যে দূরত্ব থাক, বা তোমাদের মধ্যে ঝগড়া থাক, বা তোমাদের মধ্যে একই কোন রকম কোনো কিছু ব্লকেজ থাক। দ্য হাই প্রিস্টেস কেন, সেখানে কেউ আসবে যে খুব স্পিরিচুয়াল, যে ভাইব্রেশন দেয়া নেয়া করতে পারো, যে অনেক কিছু বুঝতে পারো, যে কোনটা ব্যাড এনার্জি কোনটা গুড এনার্জি বুঝতে পারো, সে মানুষকে চিনতে পারো, বুঝতে পারো, কারণ তার থার্ড আইটা খুব অ্যাক্টিভ। এছাড়া এখানে কেউ আসবে যারা মাদারলি ভীষণ ভাবে, মাদারলি এনার্জিটা ভীষণ ভাবে বেশি, তো সেখান থেকে বলবো যে কেউ আছো যে খুব যত্ন করা, কেয়ার করা, তার মধ্যে খুব ইমোশন আছে, খুব ভালো করে আগলে রাখার ব্যাপারটা থাকে। তো চলো যে হাই প্রিস্টেসকে ক্লিয়ারিফাই করে কে দেখি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য হাই প্রিস্টেসকে ক্লিয়ারিফাই করো। The high priestess কে please clarify করো, the high priestess কে please clarify করো কেন এসছে হাই প্রিস্টেস। দ্য ম্যাজিশিয়ান, এখানে তো কেউ আছো যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো,
যার কিছু তার মধ্যে কিছু ঈশ্বরের আশীর্বাদ বা এমন কিছু গুণ আছে যে মানুষের, আমি বললাম মানুষের ভালো করে ভাইব্রেশনটা সে বুঝতে পারে। তার সঙ্গে যে যেমন ব্যবহারই করুন না কেন, মানুষ হিসেবে সে কিরম সে কিন্তু ভাইব্রেশন দিয়ে বুঝতে পারে, খুব ভালো অবজার্ভ করতে পারে। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে, আহ, এমন ধরনের ম্যানিফেস্ট করতে পারে যেটা মন থেকে চায়, সেটা এমন মন থেকে এটাও চায় যে আমি এটা করবোই, ঠিক সেরকম ভাবে এতটাই পজিটিভ ভাবে সে চায় যে সেই কাজটা হয়েও যায়। হতে পারে একটু দেরিতে, হতে পারে একটু তাড়াতাড়ি, কেননা কি কাজ করছে তার উপর নির্ভর করছে সেই কাজের গভীরতা কতটা, সে কতটুকু কি করছে। কিন্তু এখানে কেউ আছো যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো। এখানে একটা কথা বলবো, তোমাদের সম্পর্ক, এখানে যারা আছো তোমাদের সম্পর্ক এখানে ইনফিনিটি সিম্বল, তো এখানে আনব্রেকেবল একটা সম্পর্ক এবং আনকন্ডিশনাল লাভও আছে। তার জন্য তোমরা এখানে একটা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ম্যাজিক ঘটুক, কিছু এমন একটা ঘটুক সে তোমাদের সম্পর্কটাকে সম্পূর্ণ এক করে দেবে, কোন রকম কোনো বিচ্ছেদ বা কোনো কিছু খারাপ থাকবে না। এখানে তোমাদের যে কারোর নেচার আছে, যে খুব বললাম যার ভাইব্রেশনটা খুব এমন একটা ভাইব্রেশন যে খুব শান্ত এবং সে খুব বোঝে, মায়ের মতন যত্ন করতে পারে, আগলে রাখতে পারে, বা কারোর হয়তো মনকে বুঝতে পারে। তো তোমার পার্টনার তোমাকে সেই মানুষ, এরকম ধরনের মানুষ হিসেবে দেখে যে সে কোনোভাবেই তোমাকে জীবন থেকে হারাতে চায় না, সে চায় তুমি তার জীবনে থাকো। কারণ দেখো, যারা আমাদের কেয়ার করে, যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের বোঝে, যাদের কোনো চাহিদা থাকে না যে এটা ওটা দিতে হবে, তো সেরকম সম্পর্কগুলোকে আমরাও চাই না আমাদের জীবন থেকে হারিয়ে যায়। বিশেষ করে যারা আমাদের খারাপ সময় পাশে থাকে, যখন ভালো সময় আসে তখনই আমরা চাই না যে খারাপ, যে যে সময় কাটানো হয়ে গেছে সেই মানুষটাকে আর দরকার নেই, এবার আমি এগিয়ে যাই। আমরা সবসময় তো এটাই চাই, যে অন্তত চাওয়া উচিত যে মানুষটা আমার যখন কিছু ছিল না বা আমার যখন সমস্যা ছিল, যে মানুষটা আমার সঙ্গে থেকে গেল, আমার যত ভালোই সময় আসে কেন সেই মানুষটা আমার জীবনে থাক। তো তোমার পার্টনার তোমাকে এমন একজনই দেখে যে তার ভালো খারাপ সবসময়তেই তুমি তার সাথে থাকো। এখানে কেউ তো আছো তোমরা খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, যদি এরকম গুণ কারোর মধ্যে থাকে তো প্লিজ সেটাকে খুব পজিটিভ ভাবে কাজে লাগাও। শুধু সম্পর্ক কেন, অনেক দিক দিয়ে কাজে লাগাতে পারো, কিন্তু সব দিক দিয়ে দেখবে কিছু না কিছু ভালো হবে। এখানে তোমরা একে অপরকে খুব ভালো দেখো, কারোর ড্রেসিং সেন্স খুব ভালো, তোমাদের পছন্দ। এখানে বলবো তোমরা কেউ কারোকে হিল করতে পারো, বা হয়তো একে অপরকে হিল করতে পারো, কোন রকম কোনো সমস্যা থাকলে বুঝে নিতে পারো। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরের মনকে বুঝে নিতে পারো। এখানে তোমরা এতটাই মন থেকে যুক্ত যে তোমরা একে অপরের মনকে বুঝে নিতে পারো। দ্য স্টারকে ক্লিয়ারিফাই করছে। প্লিজ মেসেজ হেল্প করো, দ্য স্টারকে একটু ক্লিয়ারিফাই করছে। সে সম্পর্ক তোমাদের এখানে পার্টনার কোনোভাবেই সম্পর্কটাকে নষ্ট হতে চায় না, বরঞ্চ সম্পর্কের গ্রোথ চায়, সম্পর্কে যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চায়। দেখো এখানে দেখো, তার কাছে তোমার পার্টনারের কাছে যত যাই হোক না কেন, যত যাই কিছু থাকুক না কেন, সে তুমি ছাড়া ইনকমপ্লিট। তোমার প্রতি তার প্রচুর ইমোশন আছে, এখানে প্রচুর কাপের কার্ড এসছে, তো প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে শুধু যে ভালোবাসা আর প্যাশন আছে তা না, কোথাও তোমাদের প্রতি অদ্ভুত একটা টান আছে। আমি সবসময় যখনই টান বা অনুভূতির কথা সে বাবা বা মাকে দিয়ে বোঝাই, তারা আমাদের জন্য যেটা করে বা তাদের যে অনুভূতিগুলো আমাদের জন্য থাকে সেগুলো অমূল্য, তো তার জন্যই বোঝাই, বোঝানোর জন্যই বলি। এখানে বলবো তোমাদের পার্টনারের শুধু তোমাদের প্রতি যে ভালোবাসা বা তোমাদের বাহ্যিক রূপ দেখে একদমই নয়, তোমাদের ব্যক্তিত্বকে সে ভালোবাসে, তোমাদের কাজকে সে ভালোবাসে, তোমাদেরকে সম্মানও করে, এবং তার কাছে কিন্তু সবকিছুই আছে, কোনো কিছুরই অভাব নেই। সব থাকা সত্ত্বেও কিন্তু তার কোথাও একটা তোমাকে সে মিস করে, কেননা আমরা যাকে খুব ভালোবাসি, জীবনে সবকিছু থাকলেও সেই মানুষটা না থাকলে আমরা কোথাও ভাবি অপূর্ণ। সে আমরা যদি কোথাও বেড়াতে যাই তখন আমাদের মনে হয় যেন ঠিক লাগছে না, বা হয়তো কিছু ভালো একটা ভালো সময় কাটাচ্ছি, কোথাও হয়তো সবার সঙ্গে গেছি বা কিছু, কিন্তু কোথাও না কোথাও আমরা সেই মানুষটার সঙ্গে যুক্ত থাকি। হাজারো মানুষের সাথে থাকা সত্ত্বেও যে মানুষের সঙ্গে যুক্ত থাকি সেই মানুষের সঙ্গে আমাদের সোল কানেকশন আছে। নালে কি হয়, এখনকার ভিড় ভাট্টার দিনে হয়তো কারুকে কারুর মনেই থাকবে না, সে নিজের আনন্দতেই মত্ত থাকবে। কিন্তু যখন সবাই থাকা সত্ত্বেও, অনেক আনন্দ থাকা সত্ত্বেও আমরা একটা মানুষকে মিস করি, মিস করা মানেই তো এরকম না সবসময় চেঁচিয়ে চেঁচিয়ে বলা বা ভীষণভাবে সেটা প্রকটভাবে প্রকাশ করে ফেলা বা কিছু, কিন্তু মনে মনে যেটা আমরা চলে, সব থেকে হচ্ছে দেখানোর থেকে মনে মনে যেটা চলে
সেটাই হচ্ছে সব থেকে আসল। যেখানে তোমার পার্টনার তোমাদের মন থেকে খুব মিস করে, তার জীবনে যাই থাকুক না কেন, সে যাই পাক না কেন, একটা ছোট কিছু, ছোটখাটো যাই হোক না কেন, খুশি বলো দুঃখ বলো, সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। সেটা যখন পারে তার ভালো লাগে, আর সেটা যখন পায় না তখন মনে হয় তার কোথাও একটা সেটা ইনকমপ্লিট হলো। হয়তো সে খুব ভালো একটা খবর তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে, তার জীবনে ভালো কিছু ঘটেছে, কিন্তু সেটা যখন তোমাকে বলতে পারলো না, তার মনে হলো যে খবরটা না কোথাও একটা পুরোপুরি সে আনন্দটা পেলো না। ঠিক সেরকম যদি তার দুঃখ হয়, সে তখন তোমাকেই খোঁজে, স্বাভাবিকভাবে খোঁজে, কিন্তু যখন সে তোমার পেলো না তখন তার মনে হলো যে তার যন্ত্রণাটা আরো বেড়ে গেল। তার মানে কি, এখানে তোমরা কোথাও একটা ভীষণ ভাবে ইমোশন দিয়ে অ্যাটাচ, তোমরা খুব এতটাই মন থেকে যুক্ত যে হাজার ভিড়ের মধ্যে, অনেক কিছুর মধ্যেও সেই মানুষটা না থাকে, তার এনার্জিটাকে তোমরা মিস করো, তাকে মিস করো, কোথাও একটা সবার মধ্যে তাকে খোঁজার চেষ্টা করো। তার সঙ্গে যুক্ত না থাকলে তোমাদের কষ্ট হয়। তোমাদের পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটা স্ট্রং হোক, কোনোভাবেই সে তোমাদের হারাতে চায় না। সার্বিকভাবে যদি বলছি, পার্টনার কি পরিবর্তন চাইছে, সে চাইবে, সেই মুহূর্তে চাইছে যে যা কিছু নেগেটিভিটি আছে এবার রিলিজ হয়ে যাক, কোনোভাবেই তোমাদের মধ্যে না নেগেটিভিটি এসে তোমাদের মধ্যে দূরত্ব না তৈরি করে। সে হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চায় না, সে চায় যে এবার আর কোনো কনফিউশন থাকবে না তোমাদের সম্পর্কে, যেটা থাকবে সেটা সুন্দরভাবে সবটা থাকবে এবং সম্পূর্ণ হবে। এবং সে তোমার কোথাও একটা স্পিরিচুয়াল ভাবে দেখে, তোমার নেচারটাও তার ভীষণ ভালো লাগে, তুমি তার কেয়ার করো, সে সেটা পছন্দ করে, এবং সে চায় যে তুমি তার কেয়ার করো বা তুমি তাকে কিছু বলো, তোমাদের মধ্যে ভালো যোগাযোগ থাক, তোমরা একে অপরকে গ্রোথ দাও, সেগুলো তার ভালো লাগে। এছাড়া সে তোমাকে তার জীবনে একটা হাসি, একটা খুশি, একটা হাসি খুশির কারণ, একটা খুশির কারণ, একটা হাসির কারণ, কোথাও একটা হাজার কাজের মধ্যে, হাজার ব্যস্ততার মধ্যেও সে যখন তোমার কথা মনে করে বা তোমার সাথে কথা বলে, সে খুব ভালো ফিল করে। কারণ তুমি যদি তার জন্য কখনো খারাপ ভাবো না, তো তার জন্য তোমাদের এনার্জিটা এইভাবে যুক্ত। এছাড়া তোমাদের ব্যক্তিত্ব যেমন তার ভাল লাগে, তোমাদের কাজের জায়গাটা যেমন তার ভাল লাগে, সে তুমি যে কাজই করো না কাজে, তুমি যে কাজই করো না কেন, সেখান থেকে বলবো যে সে কিন্তু তোমাকে, তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে, তোমার ব্যক্তিত্বকে তার ভাল লাগে। সার্বিকভাবে সে চাইছে তোমাদের নিয়েও, যেমন চাইছে তোমাদের সম্পর্কটাকে নিয়ে চাইছে, সম্পর্কটার উন্নতি চাইছে, কোনোভাবেই সে চাইছে না সম্পর্কের মধ্যে আর কিছু খারাপ হোক বা আর কিছু দূরত্ব আসুক। সে এবার চাইছে এগুলো সব মিটে যাক। ব্লেসিং হিসেবে তোমাদের সম্পর্কের মধ্যে কি আছে একটু দেখে নেবো, তারপর একটু চাপ নিয়ে নেবো। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং হিসেবে কি আসছে। হিলিং দরকার, তোমাদের সম্পর্কে হিলিং দরকার। যেখানে টাওয়ার কার্ড এসছে, যেখানে হ্যাংম্যান এসছে, সেখানে তোমরা যখন আবার ভালোর দিকে যেতে চাইছো, হিল করো। কিভাবে হিল করবে, যারা হিলার, যারা হিল করতে জানো, তারা জানো কিভাবে সম্পর্ককে হিল করতে হয়। যারা এগুলো জানে না, প্রার্থনা করো, যাকে বিশ্বাস করো তাকে প্রার্থনা করো, হিল করো নিজেকে, মানুষ, সেই মানুষটার জন্য প্রার্থনা করো। সেই মানুষটার জন্য কখনো মনে কিছু খারাপ আনবে না। যাকে তোমরা ভালোবাসো, তার কাজের উন্নতি চাও, তার শারীরিক উন্নতি চাও, তার পরিবারেরও উন্নতি চাও, তার সঙ্গে তো আরো ভালো চাও। কারণ একটা মানুষ সবাইকে নিয়ে চলতে হয়। সে মানুষটা যদি কাজ না থাকে, নিশ্চয়ই সে খুশি থাকবে না, বা কাজের জায়গায় সমস্যা থাকলে সে খুশি থাকবে না, বা তার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে বা কোনো কিছু অশান্তি থাকে, সে ভালো থাকবে না, বা তার শরীর যদি খারাপ থাকে, সে ভালো থাকবে না। তার মানে একটা মানুষকে ভালো রাখার জন্য যা যা দরকার, সেগুলো নিয়েও তোমরা প্রার্থনা করো যেন মানুষটা ভালো থাকে। তাহলে কি হবে, তোমার ভাইব্রেশনে সেই হিল হবে। সে যখন হিল হবে, এনার্জি কিন্তু এনার্জিকে ঠিক বুঝতে পারে, সেও কিন্তু তোমাকে এরম ভাইবসটাই পাঠাবে, তোমার যাতে এইগুলোই ঠিকঠাক হয়, তোমার যাতে কাজের জায়গাটা আরো ভালো হয়। তাহলে যারা মন থেকে আমরা একে অপরকে ভালোবাসি, আমরা কিন্তু সবটা জুড়েই ভালোবাসি এবং সবটুকুকেই ভালোবাসি, তার জন্য চাই সবটুকুতে ভালো থাকো। এখানে তোমাদের হিলিং এর দরকার, তোমরা একে অপরকে হিল করো, একে অপরের জন্য প্রার্থনা করো। দেখবে আস্তে আস্তে হলেও পজিটিভ এনার্জি আসবে, কারণ নেগেটিভিটি খুব তাড়াতাড়ি আসে আর পজিটিভিটি আস্তে আস্তে আসে। তো ঠিক সেরকম ভাবে সম্পর্কের যত্ন নাও, একে অপরের যত্ন নাও, একে অপরকে বোঝো। সময় খুব কম আমাদের হাতে, হয়তো আমরা জানি না কতটা সময় আছে, কাজে যেটুকু সময় আমাদের ঠাকুর ঈশ্বর আমাদের হাতে দিয়েছে, সেটা তো আমরা জানি না, কিন্তু যেটুকু আছে সেটুকুকে ভালো করে কাটাও, যাতে এই সময়টা যখন থাকবে না, বা যখন একটা সময় আমরাও আর থাকবো না, সেক্ষেত্রে আর কিছু হোক না হোক, অন্তত উল্টো দিকে মানুষটার মনে থাকবো। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে হিল করো, চেষ্টা করো ভালো থাকার, ভালো রাখার, পজিটিভ থাকো, দেখো কিছু না কিছু পজিটিভ তুমি পাবে। কেননা এটাই হচ্ছে রুলস, প্রকৃতি।
তুমি যেমন দেবে সেরকম ফেরত পাবে। তো ঠিক সেরকম ভাবে পজিটিভিটি দাও, কোথাও না কোথাও থেকে সেটা তোমার কাছে ঠিক চলে আসবে। তুমি তোমার পার্টনারকে পজিটিভিটি দাও, দেখো ওখান থেকে তুমি কিছু ভালো নিশ্চয়ই পাবে। চলো একটু চা দিয়ে দেখুন, বেশি নেবো না, অল্প নেবো। তাহলে তুমি যেগুলো হাতে এলো সেগুলো নিলাম। এখানে দেখো, তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু হিসেবে দেখো এবং তোমাদের নিজেদের জীবনে খুব ভালো বন্ধু হিসেবে যায়। আমি এক্ষুনি বলছিলাম না কার্ড দেখে যে যেরাম যেরাম আমার কার্ড আসে সেরকম সেরকমই দেখো একটু চার্ট গুলো আসে স্বাভাবিক ভাবে। তো দেখো এখানে দেখো তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু হিসেবে পেতে চাও, যার সঙ্গে সুখ দুঃখ সবটুকু শেয়ার করা যায়। যে এমন হচ্ছে মানুষ আমার জীবনে আছে যাকে বিশ্বাস করে সবটুকু বলা যায়, সবটুকু রাখা যায়। যারা সেপারেশনে আছে তারা চাইছো সেপারেশনটা মিটে যাক, কোনোভাবেই সেপারেশনে থাকতে চাইছো না। এখানে ইউনিকর্ন এসছে, বারবার ইউনিকর্ন আসছে, মানে তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো তো নিশ্চয়ই হবে। এখানে তোমাদের সম্পর্ক গতিটা হচ্ছে, এখানে দেখো দুটো কচ্ছপ এসছে। কিছুদিন ধরে লক্ষ্য করবে বেশ কিছু জিনিস একরকম আসছে এবং এটা খুব ভালো সাইন। তোমার দেখো দুটো কচ্ছপ এসছে, এখানে খুব কাপল আছে, মানে ডিভাইন, আমি ধরে নিলাম যে কোনো এখানে ডিভাইন কানেকশন আছে, যে কানেকশনটা খুব স্ট্রং। তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড বলে তোমরা একে অপরের থেকে আলাদা থাকতে চাইছো না, চাইছো সবকিছু ঠিক হোক। এখানে ফেদার এসছে, মানে তোমরা যে পথে এগুছো সেই পথটা ঠিকঠাক। এখানে তোমরা প্রোটেকশন দিতে চাইছো। এখানে দেখো প্রচুর ইমোশন আছে, দুটো চাঁদ এসছে। তো এখানে প্রচুর ইমোশন আছে, একে অপরের জন্য তোমাদের মনে প্রচুর ইমোশন আছে। তোমরা একে অপরকে কেয়ার করো, ভালোবাসো, আগলে রাখো, যত্ন করে রাখো। এখানে নিউ বিগিনিং চাও। এখানে তোমরা চাও সম্পর্কে ভালো পরিবর্তন। এখানে তোমরা সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাও। দেখো ঝিনুকটা হচ্ছে বন্ধ, তো তোমরা এই সম্পর্কটাকে দুজনেই প্রোটেক্ট করে রাখতে চাও, কোনোভাবেই চাও না যে এর মধ্যে কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্টি সিচুয়েশন কোনোভাবেই আসুক। যদি একটা পরিস্থিতি স্টাক হয়ে থাকো সেখান থেকে তোমরা বেরোতে চাও, একই পরিস্থিতিতে আটকে আছো সেখান থেকে বেরোতে চাও। প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের মনে। এখানে দেখো সেলফ কেয়ার করো। এছাড়া যেটা করছো সম্পর্কের জন্য দেখো সেখান থেকেও তোমাদের কিছু না কিছু ভালো পজিটিভিটি তোমরা নিশ্চয়ই পাবে। আচ্ছা এখানে একটা মেল এনার্জি কাজ করছে। এখানে আমি মেল ফিমেল বলছি না, এনার্জির কথা বলছি। হতে পারে কারো মাস্কুলাইন এনার্জিটা একটু বেশি আছে, কিন্তু সেটা কোনো খারাপ দিক দিয়ে নয়। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলের প্রোটেকশন আছে। আর এখানে দেখো টুইন ফ্লেমের সাইন এসছে। এটা একটা বলবো যে ইনফিনিটি, প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের প্রতি। এবং এখানে এটাও বলবো তোমাদের সম্পর্কটা গভীরতাটা অনেক। আবার কেউ আছো হয়তো স্পিরিচুয়াল জার্নিতে আছো। এখানে এল এসছে, প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরের প্রতি লয়াল। এতে একটা ডাউনলোড হলো লক। দেখো কি তো এসছে, তো যে অবশ্যই তোমাদের সম্পর্কটা যে এক জায়গায় আটকে আছে সেখান থেকে তোমরা বেরোতে চাইছো। এখানে ও এসছে, অক্টোবর মাস, কারো জন্ম মাস হতে পারে। এখানে ভি এসছে, তোমরা সম্পর্কটা ভিক্ষু পেতে চাইছো, তোমরা গুড ভাইবস দাও একে অপরকে। একটা এইচ এসছে, একটা টি এসছে, একটা টিভি হলো, কথাটা একটা হলো টিভি। তো হতে পারে কেউ হয়তো এরকম প্রফেশনে আছো বা কিছু না কিছু ভাবে হয়তো এরকম কিছুর সঙ্গে যুক্ত। এখানে একটা কথা বলবো, আমরা যেটা ডাউনলোড হলো সেটাই বলবো। সবসময় কখনোই বানানগুলো পুরো আসে না, তাও যেমন ডাউনলোড হয় বলি। এখানে একটু চাইছো যে নেগেটিভিটিটাকে লেট গো করতে, নেগেটিভিটিটাকে রিলিজ করতে চাইছো। আমরা টাওয়ার কার্ড থেকেও পেয়েছি। এখানে পি এসছে, কারোর নামের অক্ষর হতে পারে। প্রসপারিটি, প্রায়োরিটি, তোমরা একে অপরকে হয়তো প্রচুর প্রায়োরিটি দাও। তোমার একে অপরের জীবনে হয়তো প্রসপারিটি এনেছো তোমরা।
কি দিয়ে টুইন ফ্লেম হতে পারে, একটু টুইন ফ্লেম কানেকশনে আছো। কি দিয়ে টাইম হতে পারে যে তোমরা একটা ভালো সময়ের অপেক্ষা করছো। এইগুলি মাথায় এলো। আমি একবার ওয়ার্ড গুলো বলেছি, বি এসছে, পি এসছে, এল এসছে, ও এসছে, টি এসছে, এইচ এসছে। এখানে এনার্জি সবটাই পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটিকে নাও, নেগেটিভিটিকে রিলিজ করো। তোমাদের সম্পর্কের জন্য তোমাদের পার্টনার খুব পজিটিভ, সেও চাইছে সম্পর্কটা ভালো করতে, তোমরাও চাও সম্পর্কটা ভালো করতে, তো অতি অবশ্যই ভালো হবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সাথে এটাই বলবো যে সব নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিটাকে নাও, সেখান থেকে কিছু না কিছু ভালো হবে। সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার সবাইকে দেখার সঙ্গে সঙ্গে। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। যারা প্রথম থেকে পাশে আছো, নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের আবারও ধন্যবাদ। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।